নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি, সুপ্রভাত জানাচ্ছি এবং তোমরা প্রিপেয়ার হয়ে যাও ইচ অ্যান্ড এভরিডে আমাদের এই অনুষ্ঠানের জন্য। তোমরা নিজেদেরকে তৈরিও করে ফেলছো আগামী দিনের জন্য। আজকে যে আমাদের বিষয়বস্তু তা হচ্ছে ইংলিশের গ্রামারে আমরা আজকে থাকবো এবং আমাদের যে ক্লাস স্টুডেন্টস তোমরা ওখানে রয়েছো 8 to 10 ক্লাস 8 to 10 কিন্তু তোমাদের জন্য আজ ইংলিশ গ্রামার আমাদের সঙ্গে রয়েছেন স্যার সঞ্জয় চক্রবর্তী। অনেক অনেক সুপ্রভাত জানাবো স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমি সঞ্জয় চক্রবর্তী। বিগত 30 বছর ধরে প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত। আমি আমার সিটিভিএন চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে অভিনন্দন জানিয়ে, ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা জানিয়ে এবং সিটিভিএন চ্যানেলকে স্পেশালি কৃতজ্ঞতা জানিয়ে যে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আমার ক্লাসটা শুরু করছি। একদম। আর তোমাদের বলে রাখি, তোমরা রয়েছো আমাদের এই অনুষ্ঠানের সাথে, ক্লাসের সাথে সরাসরি ফোন করতে পারো তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে 6292242339, 6292242340 এই দুটো ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে। এই দুটো ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো। আমরা পেজটাকে একদম ইরেজ করে দেবো স্যার, ইরেজ করে আমরা লেখা শুরু করতে পারি। আজ ক্লাস স্টার্ট হচ্ছে, ক্লাস 8 to 10 ইংলিশ গ্রামার আমরা আলোচনা করব। স্যার রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জয় চক্রবর্তী। আজকে আমরা বিশেষ করে আমি বেছেছি ইংলিশ গ্রামারের ভয়েসটা। তার কারণ আমি আমার শিক্ষকতা সময়ে দেখেছি যে অনেক ছাত্রছাত্রী ভয়েস চেঞ্জ করতে গিয়ে সেই স্টুডেন্টস ক্লাস 8 to 10 অর যারা কম্পিটিটিভ এক্সামও দেন তাদেরকেও আমি দেখেছি অনেক ক্ষেত্রে তারা টেন্স নিয়ে খুব একটা বিভ্রান্ত একটা জায়গায় থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে এই সাবজেক্টটা আমি চয়েস করেছি। তো আজকে আমাদের যেটা পড়াবো বা পড়বো আমরা সেটা হলো ভয়েস দু প্রকার আমরা জানি। ফার্স্ট অ্যাক্টিভ ভয়েস, and the second one is passive voice. আমাদের প্রথমে আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েসটা পড়ি। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস? when the subject of a sentence acts is called an active voice. যখন সাবজেক্টের সেন্টেন্সে একটা সাবজেক্ট নিজে কোনো কাজ করে সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। কীরকম এক্সাম্পল একটা লিখি। আমরা সাবজেক্ট নিশ্চয়ই জানি, যার সম্বন্ধে বা যেটার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট। যার সম্বন্ধে কোনো মানুষ বা ব্যক্তি বা কোনো বস্তু সম্বন্ধে যদি কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট। ফর এক্সাম্পল আমরা লিখলাম সচিন কী করে? প্লেজ ক্রিকেট। তাহলে এখানে সাবজেক্ট কে? সচিন। কাজটা কে করছে? সচিন। সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করছে সেটা অ্যাক্টিভ ভয়েস। ওকে, এবার আমরা দেখব প্যাসিভ ভয়েস কাকে বলে। What is passive voice? প্যাসিভ ভয়েস কাকে বলে? when the subject of a sentence is acted upon is called a passive voice. কি বললাম? when the subject of a sentence is acted upon মানে সাবজেক্টের দ্বারা যখন কোনো কাজ করানো হবে। সাবজেক্ট নিজে করলে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্টের দ্বারা যদি কোনো কাজ করানো হয় তখন হবে প্যাসিভ ভয়েস। মানে বাই, আগেরটা আমরা লিখেছিলাম সাবজেক্ট কী ছিল? সচিন, তাহলে বাই সচিন হতে হবে। তো এটা কীভাবে হবে? আমি লিখে দিলাম ক্রিকেট ইজ প্লেড বাই সচিন। তো ক্রিকেট ইজ প্লেড বাই সচিন এটা তো আমি লিখলাম, কিন্তু এই সচিন প্লেস ক্রিকেট আর ক্রিকেট ইজ প্লেড বাই সচিন অ্যাক্টিভ থেকে প্যাসিভ
এটা আমরা আসলাম কী করে? এর নিশ্চয়ই কিছু নিয়ম আছে। সে নিয়মগুলো কি আমি বলে দিচ্ছি, তোমরা কাইন্ডলি একটু নোট করে নাও। রুলস কিসের? অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। Rule number 1, subject in the active voice becomes object in the passive voice. কি বললাম? সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে যখন থাকবে সেটা হয়ে যাবে অবজেক্ট প্যাসিভ ভয়েসে। 2 নম্বর নিয়ম কি? Object in the active voice becomes subject in the passive voice. Passive voice. Number 3 key, verb is changed into past participle form. Past participle form. অনেকে এটাকে V3ও বলো। Number 4, by is added before the object in the passive voice. In the passive voice. Number 5, auxiliary verb is added according to the tense. কি বললাম? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা অ্যাড করতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা অ্যাড করতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। এই হলো 5টা নিয়ম। কি কি বললাম? 5টা নিয়ম। একটা হলো সাবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে বিকামস অবজেক্ট, ওটা অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। দ্বিতীয় নিয়ম, অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে বিকামস সাবজেক্ট, ওটা সাবজেক্ট হয়ে যাবে ইন দ্য প্যাসিভ ভয়েস। থার্ড, ভার্ব ইজ চেঞ্জড ইন্টু পাস্ট পার্টিসিপল ফর্ম। ফোর্থ, বাই ইজ অ্যাডেড, বাই যোগ করতে হবে বিফোর দ্য অবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস। আর ফিফথ হলো অক্সিলারি ভার্ব, যেমন ইজ, আর, অ্যাম, ওয়াজ, ওয়্যার, এগুলো যোগ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। ওকে, এটা মুছে দিচ্ছি। এবার এক্সাম্পলে আসি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। কিন্তু এক্সাম্পলগুলো করবো অ্যাকর্ডিং টু দ্য টেন্স। অ্যাকর্ডিং টু দ্য টেন্স আমরা এক্সাম্পলটা করব। ফার্স্ট হলো, আমরা জানি টেন্স যদি আমরা দেখি তাহলে কি হবে। ফার্স্ট আমরা নিই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স ফার্স্ট হলো প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্সের আমরা জানি 4টে ভাগ। কি কি? প্রেজেন্ট ইনডেফিনাইট, দু নম্বর কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 নম্বর কি? প্রেজেন্ট পারফেক্ট। 4 নম্বর কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমরা জানি। তাহলে আমরা ফার্স্ট পড়ব কোনটা? আমরা ফার্স্টে পড়ব প্রেজেন্ট
ইনডেফিনাইট টেন্সটা আমরা ফার্স্টে পড়ব, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স পড়তে গেলে কি হবে, লিখলাম প্রেজেন্ট ইনডেফিনাইট। আমি ডেফিনেশনটা পরে আসছি। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তৈরি হয় কী করে? আগে একটা সাবজেক্ট লিখবে প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, একটা সাবজেক্ট, তার সঙ্গে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তার সঙ্গে অবজেক্ট। ধরো ওই আগে যে এক্সাম্পলটা লিখেছিলাম সেটাই আমি যদি লিখি, তাহলে কি হচ্ছে, সাবজেক্টের জন্য আমরা লিখলাম সচিন, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব আমরা কি লিখলাম, প্লে। আমরা জানি সচিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য প্লেজ হবে, অবজেক্টটা কি, ক্রিকেট। সচিন প্লেজ ক্রিকেট মানে সচিন ক্রিকেট খেলে। আর একটা কি, সাবজেক্টের জন্য আমরা লিখতে পারি আই, লিখলাম আমি। প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটা কি, ইট। জাস্ট এটা বোঝানোর জন্য যে সব জায়গায় এস বাই এস যুক্ত হয় না, কারণ আই হলাম ফার্স্ট পারসন, ঠিক আছে। আই ইট, ধরো আমি লিখলাম রাইস, আই ইট রাইস, ঠিক আছে। আমি ভাত খাই, সচিন ক্রিকেট খেলে। তার মানে ডেফিনেশনটা কি, দ্য ওয়ার্ক which is done, যে কাজটি করা হয় অ্যাট প্রেজেন্ট, যে কাজটি বর্তমানে করা হয় ইজ কল্ড প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যে কাজটি বর্তমানে করা হয় তাকেই বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা এক্সাম্পল আমরা লিখেছি। কিন্তু সচিন প্লেস ক্রিকেট, এটা খেয়াল করো, আমরা যখন লিখলাম সচিন প্লেস ক্রিকেট, কাজটা কে করছে, সচিন, মানে সাবজেক্ট। সাবজেক্ট যখন কোনো কাজ করে সেটা কি, সেটা অ্যাক্টিভ ভয়েস। আই ইট রাইস, এখানে সাবজেক্টটা কি, আই ইট রাইস, তাহলে কাজটা কে করছে, আই, সাবজেক্ট নিজে কাজ করছে। সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। তার মানে আমরা যখন এক্সাম্পলটা লিখেছিলাম এটা অলরেডি আমরা অ্যাক্টিভ ভয়েসেই লিখেছিলাম। এবার প্রশ্ন হলো, ওই যে 5টা নিয়ম বলেছিলাম, সেই 5টা নিয়ম অনুযায়ী যদি আমরা চেঞ্জ করি খুব ইজি হয়ে যাবে। কীরকম, এটা যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টটাকে নিয়ে গিয়ে আমরা লাস্টে লিখলাম, সাবজেক্ট বিকামস অবজেক্ট। ও সরি, আমরা সাবজেক্টটা কি এখানে আছে সচিন, তাহলে আমরা লিখলাম এখানে সচিন, হয়ে গেল। অবজেক্টে কী করতে হবে, সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। বেশ, তাহলে নিয়ে আসলাম ক্রিকেট। প্লে, মেন ভার্ব তো প্লে, তার পার্টিসিপেল করলে কী হবে, প্লেড, লিখলাম। 3টে নিয়ম হয়ে গেল। 4 নম্বর নিয়ম কী ছিল, বাই যোগ করতে হবে, যোগ করে দিলাম। এখানে প্লেজ আছে, প্লেজ কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ, আর, অ্যাম, এই 3টে অক্সিলারির মধ্যে যে কোনো একটা হবে। ক্রিকেটের সময় কী হবে তোমরাই বলো, ইজ, তাহলে কী হলো, ক্রিকেট ইজ প্লেড বাই সচিন। ইন দ্য সেম ওয়ে, রাইস যদি আগে আসে, আই যদি যায়, তাহলে ওটা লাস্টে হয়ে গেল মি। ইটের পার্টিসিপেল কী হয়ে গেল, ইটেন। মি এর আগে কী যোগ হবে, বাই। ওকে, আর ইট আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কী হলো, ইজ, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। নাও ইট বিকামস প্যাসিভ ভয়েস। এটা কী হয়ে গেল, প্যাসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট আমরা করলাম, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা করে নেব। খুব সোজা, এটা খুব কঠিন নয়। নেক্সট আমরা যদি করি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার সেই ডেফিনেশনের জায়গাটা আমি ছেড়ে দিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হয়, একই সিস্টেম, সাবজেক্ট লেখো, তার সঙ্গে যেহেতু কন্টিনিউয়াস টেন্স করবে সেই জন্য আগে একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। যেহেতু ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেই জন্য অক্সিলারি কী কী হবে, ইজ, আর, অ্যাম, এই 3টের মধ্যেই একটা হবে, প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে,
তাহলে কি হলো, দেখো আগেরটা কি ছিল, প্রেজেন্ট ইনডেফিনাইট, সেটাতে আমরা কি লিখেছিলাম, সাবজেক্ট লিখেছিলাম, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব লিখেছিলাম, অবজেক্ট লিখেছিলাম। এখানে এক্সট্রা আমরা কি যোগ করলাম, অক্সিলারি ভার্ব আর আইএনজি, এছাড়া আর কিছুই যোগ করিনি। ঠিক একই রকমভাবে এক্সাম্পল দেখো, সাবজেক্টের জন্য আমরা লিখতে পারি সচিন, অক্সিলারি ভার্ব কী হবে বলো, ইজ, প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটা কি, প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করলে কি হয়ে যাচ্ছে, প্লেইং, অবজেক্ট কি, ক্রিকেট, তাই তো। তাহলে সচিন ইজ প্লেইং ক্রিকেট। ঠিক একই রকমভাবে সাবজেক্টের জন্য লিখেছিলাম, আর একটা এক্সাম্পল নিয়েছিলাম আই, প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটা কী হবে, ন্যাচারালি অ্যাম হবে। প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটা কী আছে, ইট, তার সঙ্গে আইএনজি যোগ করলে কী হচ্ছে, ইটিং, অবজেক্ট কী আছে, কী নিয়েছিলাম আমরা, রাইস। তাহলে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। সচিন ইজ প্লেয়িং ক্রিকেট মানে সচিন ক্রিকেট খেলছে, তার মানে যে কাজটা বর্তমানে চলছে। ডেফিনেশন কি, দ্য ওয়ার্ক which is continuous বা continuing at present is called present continuous tense। যে কাজটা বর্তমানে কন্টিনিউয়াস চলছে তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটা জিনিস দেখো, সচিন ইজ প্লেইং ক্রিকেট, সচিন ক্রিকেট খেলছে, কাজটা কে করছে, সচিন। আবার সেই সাবজেক্ট নিজে কাজ করছে, আই অ্যাম ইটিং রাইস, কাজটা কে করছে, আমি, মানে সাবজেক্ট। সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে সেটা কি, অ্যাক্টিভ ভয়েস। দেখো আমরা একটা অ্যাক্টিভ ভয়েস অলরেডি আমরা লিখেছি। আমরা কি শিখছিলাম, প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ মানে ভয়েস টেন্স শিখছিলাম, ঠিক আছে। তাহলে সেই নিয়ম, প্রথম নিয়ম কি, ক্রিকেটটাকে আগে নিয়ে নিলাম, ক্রিকেটটাকে আগে নিলাম, সচিনটাকে লাস্টে নিলাম, মানে সাবজেক্ট অবজেক্টের জায়গায় নিলাম, অবজেক্ট সাবজেক্টের জায়গায় নিলাম। মেন ভার্ব হলো প্লে, তাকে প্লেড করলাম, মানে পার্টিসিপেল করলাম, প্লেড। এখানে কি যোগ হবে, বাই যোগ হবে, তোমরা জানো। ইজ আছে, অলরেডি অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে ওখানে কি হলো, ইজ। আইএনজির জন্য শুধু তোমরা বিইং লিখবে, কি লিখবে, বিইং। আইএনজির জন্য কি লিখতে হবে, শুধু বিইং। তাহলে একই নিয়ম, অবজেক্ট যেটা ছিল ক্রিকেট সেটা সাবজেক্টের জায়গায় আসলো, সাবজেক্ট যেটা ছিল সচিন সেটা অবজেক্টের জায়গায় গেল, মেন ভার্ব প্লে তার পার্টিসিপেল হলো, অবজেক্টের আগে বাই যোগ হলো, ইজ অক্সিলারি দেওয়া আছে তো সেই অক্সিলারি ভার্বটাই তোমরা নামালে, আইএনজির জন্য শুধু বিইং যোগ করলে, আর কিছু নয়, ঠিক আছে। ঠিক একই রকমভাবে রাইসটাকে আমরা আগে নিয়ে আসলাম, আইটাকে লাস্টে নিয়ে গেলাম, মি, ইটের পার্টিসিপেল করে দিলাম ইটেন, মিয়ের আগে যোগ করলাম বাই, অ্যাম আছে, রাইসের সঙ্গে তো অ্যাম হবে না, ইজ, আর আইএনজির জন্য কি যোগ করতে বললাম, বিং, তাহলে হয়ে গেল বিং। তাহলে কি হলো, রাইস ইজ বিং ইটেন বাই মি। ক্লিয়ার। নেক্সট আমরা যেটা করব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা আমরা এবার শিখব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, বেশ। আবার ডেফিনেশন আমরা পরে লিখি, আগে কি, সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কীভাবে হবে, হ্যাভ না হলে হ্যাজ, প্লাস কী হবে, পাস্ট participle form of verb plus object। ক্লিয়ার। সাবজেক্ট হবে, হ্যাভ হবে নাহলে হ্যাজ হবে, তার সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। এখন তোমরা এটা নিশ্চয়ই জানো কোথায় হ্যাভ হয় আর কোথায় হ্যাজ হয়, নিশ্চয়ই জানো। তো বলে দিই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা তোমরা জানো। ফার্স্ট পার্সনে কী থাকে, আই আর উই, তার সঙ্গে হ্যাভ হয়। সেকেন্ড পার্সনে কী থাকে, ইউ আর ইউ, মানে সিঙ্গুলার প্লুরাল বোথ, সেখানেও কী হয়, হ্যাভ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কী হয়, হ্যাজ হয়, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে হ্যাভ হবে। তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারেই শুধু হ্যাজ হবে, আদারওয়াইজ কোথাও হ্যাজ হবে না। চলো এক্সাম্পল, সাবজেক্টের জন্য তো এটা লিখেছিলাম সেটাই লিখলাম আমরা আবার, সচিন। সচিন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা জানি, হ্যাজ হলো। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বটা কি তোমরা লিখেছিলে, আগেও জেনে লিখেছো তোমরা, প্লেড, অবজেক্টটা কি, ক্রিকেট। সচিন হ্যাজ প্লেড ক্রিকেট মানে সচিনের ক্রিকেট খেলা হয়ে গিয়েছে, কাজটা সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে। সাবজেক্টের জন্য আর একটা এক্সাম্পল আমরা লিখেছিলাম আই, হ্যাভ হবে না হ্যাজ হবে,
এখনই বললাম হ্যাভ হবে, ঠিক আছে, কারণ ওটা হলো ফার্স্ট পারসন। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বটা কী হবে? ইটেন, অবজেক্টটা কি? রাইস, আই হ্যাভ ইটেন রাইস, মানে কাজটা সম্পন্ন হয়েছে। তাহলে কী হবে ডেফিনেশন? দ্য ওয়ার্ক which is just finished, যেটা এইমাত্র শেষ হলো, and its effect is still continuing, is called present perfect tense. The work which is just finished and its effect is still continuing, যে কাজটা শেষ হলো এবং তার এফেক্ট এখনও চলছে, is called present perfect tense. ওকে, এবার দেখো সচিন হ্যাজ প্লেড ক্রিকেট, আবার সেই একই ব্যাপার। সচিন হ্যাজ প্লেড, কাজটা কে করেছে? সচিন। আই হ্যাভ ইটেন, কাজটা কে করেছে? আমি, মানে সাবজেক্ট নিজে কাজ করেছে। সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে, দ্যাট মিনস দ্যাট ইজ ইন অ্যাক্টিভ ভয়েস, দিস ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। নাও হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু গো টু প্যাসিভ ভয়েস। চলো, নিয়ম ওই পাঁচটাই, একই নিয়ম, শুধু একটু এদিক ওদিক হবে। ক্রিকেটটাকে আগে নিয়ে এসো, মানে অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে এসো, সচিনটাকে লাস্টে নিয়ে গিয়ে সাবজেক্টটাকে লাস্টে নিয়ে গিয়ে অবজেক্ট করে দাও। সরি, সচিন। ওকে, এবার কি আছে এখানে? প্লেড, অলরেডি পার্টিসিপল করাই আছে, করে দাও তোমরাও প্লেড, এর আগে বাই যোগ করে দাও। হ্যাভ থাকলে বা হ্যাজ থাকলে মাথায় রাখবে, হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। ক্রিকেটের সময় কী হবে? হ্যাজ, সাথে কি বললাম? বিন যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বিন। তাহলে কী হলো? ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই সচিন। ঠিক একই রকমভাবে রাইসটাকে আগে নিয়ে এসো, আইটাকে লাস্টে নিয়ে গেলে করে দাও মি। এখানে কি আছে? ইটেন করাই আছে, তুমিও করে দিলে ইটেন, মি এর আগে বাই যোগ করে দাও। হ্যাভ আছে, তো রাইসের সঙ্গে কী হবে? হ্যাজ, সাথে কি যোগ হবে? বিন। তাহলে কি হলো? রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, হয়ে গেল প্যাসিভ ভয়েস। নেক্সট আমরা যেটা শিখব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টের চারটে ভাগ ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বাকি আছে, ওটা আমরা করে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ডেফিনিশন আবার পরে লিখছি, লিখি সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট বলেছি তো, তাহলে কি হবে? হ্যাভ না হলে হ্যাজ, প্লাস কন্টিনিউয়াসকে যোগ করে কে? বিন, প্লাস কন্টিনিউয়াস কীভাবে হয়? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, কী হলো? সাবজেক্ট হলো, প্লাস হ্যাভ বা হ্যাজ হলো, সঙ্গে বিন হলো, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হলো, তার সঙ্গে আইএনজি হলো, প্লাস অবজেক্ট, প্লাস এক্সট্রা একটা লিখবে যেটা এখানে, ওটা লিখবে সিন্স না হলে ফর, এই দুটো লিখতে হবে। কীরকম? এক্সাম্পল, সাবজেক্টের জন্য আমরা লিখলাম সচিন, হ্যাভ না হ্যাজ তোমরাই বলো? হ্যাজ, সঙ্গে কী যোগ হবে? বিন। প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটা কি? প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করলে কী হয়ে যাচ্ছে? প্লেয়িং। অবজেক্টটা কি? ক্রিকেট। সচিন হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট, সচিন ক্রিকেট খেলে চলেছে। কবে থেকে খেলে চলেছে? ধরো হ্যাঁ, সিন্স কখন আর ফর কখন? সিন্স হলো নির্দিষ্ট সময়ের জন্য হয় সিন্স, কোনো নির্দিষ্ট সময় যদি হয় তাহলে হলো সিন্স, আর ফর হলো অনির্দিষ্ট সময়ের জন্য। সিন্স আমি ধরো লিখলাম এখানে সিন্স, সিন্স 1984, 1984 সাল থেকে খেলছে, মানে কাজটা 1984 সালে শুরু হয়েছে, বর্তমানেও চলছে। ধরো সাবজেক্টের জন্য আমি আরেকটা এক্সাম্পল লিখি, বুঝতে সুবিধা হবে। আই হ্যাভ বিন ইটিং, অবজেক্ট রাইস, ফর। কেন এটা ফর? ফর আমি বললাম লাস্ট 10 মিনিটস। লাস্ট 10 মিনিটস মানে গত 10 মিনিট ধরে, এই 10 মিনিটটা 9 মিনিটও হতে পারে, 11 মিনিটও হতে পারে, অ্যাপ্রক্স একটা টাইম 10 মিনিট।
যখন অ্যাপ্রক্স কিছু হবে তখন ওখানে আমরা লিখব ফর, কিন্তু যখন নির্দিষ্ট কিছু হবে, নিশ্চিত হবে, তখন আমরা লিখব সিন্স। আশা করি বোঝা গেছে। সচিন হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স 1984, 1984 সাল থেকে খেলে আসছে। যে কাজটা 1984 সালে শুরু হয়েছে বর্তমানেও চলছে। আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি ফর লাস্ট 10 মিনিটস, গত 10 মিনিট ধরে। যে কাজটা 10 মিনিট আগে শুরু হয়েছে, ইট মে বি 11 মিনিট, ইট মে বি 9 মিনিট আগে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে। তাহলে ডেফিনেশন কী হবে? দ্য ওয়ার্ক which started in past and is still continuing is called present perfect continuous tense। বোঝা গেল? দ্য ওয়ার্ক উইচ স্টার্টেড ইন পাস্ট, যে কাজটা অতীতে শুরু হয়েছে অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং, সেটা এখনও চলছে, ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর ভয়েস চেঞ্জ করা যায় না। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নো ভয়েস চেঞ্জ, এটার ভয়েস চেঞ্জ হয় না। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার আমরা প্রেজেন্ট শিখে ফেললাম, বাকি আছে পাস্ট আর ফিউচার টেন্স। এরপরে আমরা ঠিক একই রকমভাবে আমরা নেব পাস্ট টেন্স। পাস্টের আর 4টে ভাগ আমরা লিখলাম না, পাস্ট ইনডেফিনাইট, যেহেতু প্রেজেন্টে যেরকম 4টে ভাগ হয় পাস্টেরও ঠিক একই রকমভাবে 4টেই ভাগ হয়, তো আমরা ওটাকে লিখলাম না, আমরা লিখছি ডাইরেক্ট পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট একই, কোনো ভয় পাওয়ার কিছু নেই। প্রেজেন্ট ইনডেফিনাইটে যা লিখেছিলাম এখানেও তাই। দেখো তোমরা লিখেছিলে সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনাইটে, এখানেও লিখলাম সাবজেক্ট। ওখানে লিখেছিলে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এখানে শুধু লিখবে পাস্ট ফর্ম অফ ভার্ব, আর কোনো চেঞ্জ নেই, পাস্ট ফর্ম অফ ভার্ব। ওখানেও অবজেক্ট লিখেছিলে, এখানেও অবজেক্ট লিখবে, শুধু এই জায়গাটুকুতে চেঞ্জ, আর কোথাও পরিবর্তন নেই। এক্সাম্পলে আসো, আরও ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্টের জন্য লেখো সচিন, পাস্ট ফর্ম অফ ভার্বটা কি? প্লেড, অবজেক্ট কি? ক্রিকেট। সচিন প্লেড ক্রিকেট, মানে সচিন ক্রিকেট খেলেছিল। আর একটা এক্সাম্পল যেটা আমরা নিয়েছিলাম, দুটো এক্সাম্পল করছি আমরা। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। সচিন প্লেড ক্রিকেট, সচিন ক্রিকেট খেলেছিল। তার মানে ডেফিনেশন কি? দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ ডান ইন পাস্ট, যেটা অতীতে হয়েছিল, ইজ কল্ড পাস্ট ইনডেফিনাইট টেন্স। কী বলা হয় তাকে? পাস্ট ইনডেফিনাইট টেন্স। অসুবিধা নেই আশা করি। দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ ডান, যে কাজটা করা হয়েছিল ইন পাস্ট, অতীতে, ইজ কল্ড পাস্ট ইনডেফিনাইট টেন্স। এবার দেখো সচিন প্লেড, আই এট, মানে সাবজেক্ট আবার নিজেই কাজ করেছে। সচিন খেলেছিল, আমি খেয়েছিলাম, ইট মিনস ইট ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। এবার আমাদের কাজ কি? প্যাসিভ ভয়েস। ক্রিকেটটাকে আগে নিয়ে আসলাম, একই নিয়ম, সচিনকে লাস্টে নিয়ে গেলাম। প্লেডের পার্টিসিপেল প্লেডই হবে, তোমরা জানো। এখানে বাই যোগ করতে হয়, শিখিয়েছিলাম। প্লেড কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আমরা লিখলাম ওয়াজ, কারণ অক্সিলারি ভার্ব দিতে হবে। প্রেজেন্টের জন্য আমরা বলেছিলাম ইজ আর অ্যাম, পাস্টের জন্য ওয়াজ ওয়্যার। তাহলে ক্রিকেট ওয়াজ প্লেড বাই সচিন। ঠিক একই রকমভাবে রাইস আগে, আই লাস্টে নিয়ে গিয়ে মি, এট, ওটার পার্টিসিপেল কী হবে? ইটেন। এখানে বাই যোগ করো, এট আছে পাস্ট টেন্স, তাহলে কি হলো? ওয়াজ। রাইস ওয়াজ ইটেন বাই মি। স্যার আসছে, কেউ বন্ধু রয়েছে আমাদের। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, বলছি ম্যাম। কে বলছো? ম্যাম আমি আগরবার চক থেকে বলছি। কি নাম কি তোমার? হ্যালো, তোমার নাম কি? সুমন মিশ্র। হ্যাঁ, কি বলো, কি প্রশ্ন আছে? বলছি সুমন মিশ্র বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কি বলছো? তুমি টিভির আওয়াজটা কমাও, কমিয়ে আরেকবার কোয়েশ্চেনটা করো।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন তোমাদের আমরা প্রথম শুনে নাও, শিখালাম, ফোন ছেড়ে শুনে নাও যা বলছেন তুমি note করো। যেটা আমরা তোমাকে প্রথমেই দেখালাম, প্রেজেন্টের 4টে ভাগ, প্রথমটাই ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেটা তোমরা লিখবে কিভাবে, সাবজেক্ট, একটা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, একটা অবজেক্ট। ঠিক আছে, যেমন এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, ঠিক একই রকমভাবে আমরা আগে শিখেছি প্রেজেন্টটা, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ছিল। এখানে আমরা করেছি যেটা, সেটা হলো সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ ভার্ব আর অবজেক্ট করেছি। আগে যেটা করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, সেটা ছিল সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব আর অবজেক্ট। তফাৎটা কি, এখানে আমরা যখন লিখেছিলাম সাবজেক্টের জন্য লিখেছিলাম সচিন, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব কি লিখেছিলাম, প্লে, কিন্তু সচিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য প্লেস করেছিলাম, অবজেক্ট হলো ক্রিকেট, সচিন প্লেস ক্রিকেট। আর এখানে আমরা কি করলাম, পাস্ট ইনডেফিনাইটে সচিন, পাস্ট ফর্ম অফ ভার্ব প্লেড ক্রিকেট। এখন যেটা আমরা করছি সেটা হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মানে যে কাজটা বর্তমানে করা হয় বা হয়ে থাকে, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তুমি এই অনুষ্ঠানটা পরে দেখবে যখন ইউটিউবে, তুমি আবার একবার ঝালিয়ে নিও, করা হয়ে গেছে, নেক্সটটা আমরা আলোচনা করব। ঠিক আছে। এবার আমরা যেটা শিখব সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আগেরটা কি ভয়েস চেঞ্জ করেছিলাম আমি? আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসটা কি হবে? একই রকমভাবে হবে, সাবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসের জন্য কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো ইজ আর এম অক্সিলারি, পাস্ট কন্টিনিউয়াসের জন্য কি হবে, ওয়াজ আর নাহলে ওয়্যার প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি। কী হলো, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্টের জন্য আমরা কি লিখলাম, সাবজেক্টের জন্য লিখলাম আমরা সচিন। ওয়াজ না ওয়্যার তোমরাই বলো, সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াজ। প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটা কি, প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করলে কি হচ্ছে, প্লেইং। অবজেক্টটা কি, ক্রিকেট। তাহলে কি হলো, সচিন ওয়াজ প্লেইং ক্রিকেট, সচিন ক্রিকেট খেলছিল। ঠিক একই রকমভাবে আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। তাহলে ডেফিনেশন কি, দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ কন্টিনিউইং, যে কাজটা কন্টিনিউ চলছিল, ইন পাস্ট, যে কাজটা অতীতে কন্টিনিউ চলছিল, ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। It's called past continuous tense. কি বললাম তাহলে, দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ কন্টিনিউইং ইন পাস্ট, যে কাজটা কন্টিনিউ চলছিল অতীতে, ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। সচিন ওয়াজ প্লেইং ক্রিকেট, সচিন ক্রিকেট খেলছিল। তার মানে কাজটা পাস্টে কন্টিনিউয়াস চলছিল। কাজটা কে করছিল, সচিন। কাজটা কে করছিল, আমি। তাহলে এটা কোন ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার কোথায় যাবো আমরা, প্যাসিভ ভয়েসে। ক্রিকেটটাকে আগে আনবো, সচিনকে লাস্টে নিয়ে যাব। সচিনকে লাস্টে নিয়ে গেলাম। ওকে, এবার কি ভার্ব আছে, প্লে, প্লের পার্টিসিপেল করলাম। নিয়ম সব এক, প্লেড, এখানে বাই যোগ করলাম। ওয়াজ আছে, এখানেও ওয়াজ লিখলাম, কারণ পাস্ট টেন্স। আইএনজির জন্য আমি আগেই বলেছি তোমাদেরকে কি যোগ করতে হবে, বিং। তাহলে কি হলো, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই সচিন, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই সচিন। ঠিক একই রকমভাবে রাইসটাকে আগে আনলাম, আইটাকে লাস্টে নিয়ে গিয়ে মি করলাম। মেন ভার্ব হলো ইট, ইটের পার্টিসিপেল করলে কি হলো, ইটেন। এখানে বাই যোগ করলাম। এখানে কি আছে, ওয়াজ আছে, কি আছে এখানে, ওয়াজ। রাইসের সঙ্গে করলাম ওয়াজ, আর আইএনজির জন্য কি করলাম, বিং। তাহলে কি তৈরি হলো, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই সচিন। এর মানে এটা কি তৈরি হয়ে গেলো, আমরা কি তৈরি করলাম,
প্যাসিভ ভয়েস। কি তৈরি করছি আমরা? এটা প্যাসিভ ভয়েস। নিয়মের কোনো পরিবর্তন হয়নি। সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায়, ভার্বের পার্টিসিপল বাই যোগ হবে, আর অক্সিলারি ভার্ব যোগ হবে ওয়াজ, আইএনজির জন্য শুধু বিইং যোগ হবে। বাকি সব নিয়ম এক, কোনো নিয়মের পরিবর্তন হচ্ছে না। প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হলো, এরপর আমরা যেটা করব সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা যেটা করছি সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আবার ওই একই নিয়ম, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টের জন্য কী হবে? হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব। কী হবে? পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব। পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব past participle form of verb, যাকে আমরা V3 বলি, আগেও বলেছি, প্লাস অবজেক্ট প্লাস এইটা আর একটা পাস্ট অ্যাকশন তোমরা রাখবে। কেন সেটা আমি পরে আসছি। অ্যানাদার পাস্ট অ্যাকশন, সেটা পাস্ট ইনডেফিনাইটেই রাখবে। সাবজেক্টের জন্য দেখো এক্সাম্পল, সচিন হ্যাড। পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্বটা কি? প্লেড। কি লিখলাম? প্লেড। অবজেক্টটা কি? ক্রিকেট। সচিন হ্যাড প্লেড ক্রিকেট, সচিন ক্রিকেট খেলেছিল। আর যখন আমরা ডেফিনিশন লিখবো সচিন প্লেড ক্রিকেট, দুটোকে ডিফারেন্ট করবো কী করে? ওই জন্য অ্যানাদার পাস্ট অ্যাকশন কি? আমি ধরো বললাম রাজু, একটা নাম লিখলাম, সাবজেক্ট কেম, রাজু কেম মানে রাজু এসেছিল। তাহলে রাজু একটা সাবজেক্ট, কেম হলো পাস্ট ফর্ম অফ ভার্ব, রাজু কেম রাজু এসেছিল, তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট। এর সঙ্গে আমরা যোগ করে দিলাম বিফোর। কী দিয়ে যোগ করলাম? বিফোর। তাহলে কি হলো? সচিন হ্যাড প্লেড ক্রিকেট বিফোর রাজু কেম। রাজু আসার আগে সচিন ক্রিকেট খেলেছিল। তার মানে দুটো কাজের মধ্যে যে কোনো একটা কাজ আগে শেষ হয়েছিল। রাজু এসেছিল, সচিনও খেলেছিল, কিন্তু রাজু আসার আগে সচিনের খেলা শেষ হয়ে গেছিল। ঠিক একই রকমভাবে ধরো আমি বলছি আই হ্যাড eaten rice. I had eaten rice before my brother came. আমার ভাই আসার আগে আমি ভাত খেয়ে ফেলেছিলাম। I had eaten rice, আমি ভাত খেয়েছিলাম বিফোর মাই ব্রাদার কেম, ভাই আসার আগে। তার মানে ভাই এসেছিল, তার আগে আমার খাওয়াটা শেষ হয়ে গেছিলো। তার মানে ডেফিনেশন কী হলো? বিটুইন টু পাস্ট অ্যাকশন, দুটো পাস্ট অ্যাকশনের মধ্যে ওয়ান ওয়াজ কমপ্লিটেড বিফোর দ্য আদার, আর একটা হওয়ার আগে, ইটস কল্ড পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? বিটুইন টু পাস্ট অ্যাকশন, দুটো অতীতকালের কাজের মধ্যে ওয়ান ওয়াজ কমপ্লিটেড, একটা শেষ হয়ে গেছিলো, বিফোর দ্য আদার, আর একটা হওয়ার আগে, ইজ কল্ড পাস্ট পারফেক্ট টেন্স। তাকে কী বলা হয়? পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। ওকে, এবার এখানেও দেখো সচিন হ্যাড প্লেড, কাজটা কে করেছে? সচিন। আই হ্যাড ইটেন, কাজটা কে করেছে? আমি। সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে সেটাই কী বলা হয়? অ্যাক্টিভ ভয়েস। তো এটাকেও প্যাসিভ ভয়েস করা যেতে পারে। এখানে অবজেক্ট কে? ক্রিকেট, সাবজেক্ট কে? সচিন। নিয়মই একই, ক্রিকেটটাকে আগে নিয়ে আসছি, সচিনকে লাস্টে নিয়ে যাচ্ছি, সচিনকে লাস্টে নিয়ে গেলাম। প্লেড, পার্টিসিপেল আছে প্লেড, এখানে বাই যোগ করলাম। হ্যাড আছে, আমি তোমাদের বলেছিলাম হ্যাভ থাকুক বা হ্যাজ থাকুক, হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, এখানে কি হবে? হ্যাড বিন হবে। লিখে দাও হ্যাড বিন। তাহলে কি হলো? ক্রিকেট হ্যাড বিন প্লেড বাই সচিন। এবার যেটা আছে বিফোর রাজু কেম, ওর সঙ্গে যোগ করে দাও, এরপরে যোগ করে দাও বিফোর রাজু কেম, বিফোর রাজু কেম।
আমার মনে হয় যেটা বোঝাচ্ছেন স্যার, যেভাবে এখনো পর্যন্ত আমাদের অনুষ্ঠান তো শেষের দিকে প্রায় চলে এসেছে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এই শেষ মুহূর্তে করতে পারো। ততক্ষণ স্যার জল খেয়ে নিক, আমি একটু বলে দিই যে আজকে যে গ্রামারের পোর্শনে আমরা রয়েছি এবং এটা কিন্তু একদম এটা প্রত্যেকটা ছেলেমেয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধাজনক জায়গা হবে এক্সাম দেওয়ার ক্ষেত্রে, আমি বলবো। স্যারের কাছে আবার যাবো আমরা। ক্রিকেট হ্যাড বিন প্লেড বাই সচিন বিফোর রাজু কেম। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট আসি, এটাকে মুছে দিচ্ছি আমি। এবার দেখো এখানে কি আছে, আই হ্যাড ইটেন রাইস। এখানে অবজেক্টটাকে রাইস, সাবজেক্টটাকে আই, তাহলে রাইসটাকে আগে নিয়ে আসলাম, আইটাকে লাস্টে নিয়ে গিয়ে কী করলাম, মি। ঠিক আছে, ইটেন পার্টিসিপল করাই আছে, এখানে বাইযোগ হলো। এখানে কি আছে, হ্যাড, তাহলে কি হলো, হ্যাড সাথে কি হলো, বিন, তাহলে কি হলো, রাইস হ্যাড বিন ইটেন বাই মি, হয়ে গেল। এবার যা আছে তাই, বিফোর মাই ব্রাদার কেম। Before my brother came. Rice had been eaten by me before my brother came. Rice had been eaten by me. ভাত খাওয়া হয়েছিল আমার দ্বারা before my brother came, ভাই আসার আগে। এবার যেটা আমরা করব সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা যেটা হ্যাঁ, আমাদের 2 মিনিট মতো টাইম আছে স্যার। হ্যাঁ, ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আজকে আর ফিউচারটা হবে না। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ঠিক একই রকমভাবে কী হবে, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টের জন্য কী হবে, হ্যাড প্লাস কন্টিনিউয়াসকে যোগ করা হবে কীভাবে, বিন দিয়ে, প্লাস কন্টিনিউয়াস কীভাবে হয়, প্রেজেন্ট ফর্ম of verb plus ing plus object plus another past action। কি বললাম, সাবজেক্ট হবে, তার সঙ্গে হ্যাড হবে পারফেক্টের জন্য, বিন কন্টিনিউয়াসকে যোগ করার জন্য, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াসের জন্য অবজেক্ট লিখতে হবে, অ্যানাদার পাস্ট অ্যাকশন। এক্সাম্পল, একটা এক্সাম্পল করি, সচিন হ্যাড বিন, প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটা কী ছিল, প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করলে কী হয়, প্লেয়িং, অবজেক্ট কি, ক্রিকেট, আদার পাস্ট অ্যাকশন কি, সচিন হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট। সাবজেক্টের জন্য আমরা কি লিখলাম, সাবজেক্টের জন্য লিখলাম সচিন, পারফেক্টের জন্য লিখলাম হ্যাড, কন্টিনিউয়াসকে যোগ করছে কে, বিন, কন্টিনিউয়াস কীভাবে হচ্ছে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি, তাহলে প্লেয়িং, অবজেক্ট কি হলো, ক্রিকেট, অ্যানাদার পাস্ট অ্যাকশন বিফোর রাজু কেম। তাহলে কি হলো, হাতে সময় শেষ স্যার। আর শুধু ডেফিনেশনটুকু লিখে নিই, সচিন হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট, সচিন ক্রিকেট খেলছিল, বিফোর রাজু কেম, রাজু আসার আগে সচিন ক্রিকেট খেলছিল, মানে রাজু এসেছিল তার আগে কাজটা কন্টিনিউয়াস চলছিল। তাহলে ইয়ে হলো between two past action, one was continuing, একটা কন্টিনিউ চলছিল, বিফোর দ্য আদার, আর একটা হওয়ার আগে, ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমাদের হাতে সময় নেই, অবশ্যই তোমাদের এন্টায়ার যে ক্লাস তোমরা ইউটিউবে আপলোড হবে দেখে নিতে পারবে। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আর ধন্যবাদ তোমাদের জানাই। নমস্কার।